11ই মে মাদার্স ডে। আমি তো মনে করি প্রত্যেক দিনই আমাদের মায়েদের দিন। প্রত্যেক দিনই মাকে প্রণাম করে, মাকে স্মরণ করে আমাদের দিন শুরু হয় এবং তাকে নিয়ে আমাদের জীবন কাটে, মা বাবা বাড়ির সকলকে। আমি প্রথমেই অনুরোধ করব নন্দিতা রায়কে এই সিনেমার বিষয়বস্তু কেন, কিভাবে মাথায় এলো, কি করলেন সেই জিনিস, আর তারপরেই রাখিদির কথা ভাবলেন। এই মায়ের রোলটা রাখি ছাড়া কেউ 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 করতে পারবে না। এটা আমার প্রথম শর্ত ছিল শিবুর কাছে। শিবু বলেছে অসম্ভব, আমি পারবো না, আমি ম্যানেজ করতে পারবো না, তুমিই পারবে। তোমাকে আমার কাছে রাখিদিকে আনতেই হবে এই ছবিটার জন্য। তুমি বম্বে যাও, তুমি কথা বলো, যেমন করে হোক প্লিজ কয়েকটা আমাদের ছবি দেখিয়ে দাও ওনাকে। উনি হয়তো রাজি হয়ে যাবেন যদি আমাদের ছবি দেখেন। উনি পরে শুনলাম যে উনি আমাদের ছবি দেখতেন এবং আমি ওনার খুব ফেভারিট ছবি আজ অব্দি। তো যাই হোক, শিবু একটা জিনিস আমি বলবো সবাইকে, আজ অব্দি কখনো শিবু আমার কোনো কথা ফেলেনি না। আমি যদি চাই একটা জিনিস, সেটা যে কিভাবে ও মানে এড়ে দেয় আমাকে, ইচ্ছের ক্ষেত্রে একই হয়েছিল। আমি শুধু একবার বলেছিলাম, শিবু ইচ্ছেটা অনেকদিন পড়ে আছে, প্লিজ একটা জিনিসই চাইছি তোমাকে, ছবিটা রিলিজ করাও, করেছিল। and the rest is history। তো ওইভাবেই আমি বলেছিলাম রাখি বাচ্চা আমার কিছু চাই, এই ছবিটার জন্য প্লিজ এনে দাও। শিবু বম্বে ছিল, শিবু দেখা হয়েছে, তারপরে কিভাবে ম্যানেজ করতে চাই শিবু জানে, কিন্তু রাখিদিও কিন্তু শিবুকে খুবই ভালোবাসে ফেলেছিলেন, সেটা যদিও জানতে দেননি। রাখিজির ভাইয়ের সাথে শিবুকে মিলিয়েছিলেন এবং আজও রাখিজির ভাই নামও বোধহয় শিবু ছিল, তাই না দিদি? একই মানে যাই শিবুকে এত মানে ভালোবাসা আন্তরিকতা ছিল, সেই এই সম্পর্ক এখনো আছে, আজও আছে এবং সবসময় থাকবে। তো আমরা চারজনে মিলে, আমি ইনিয়া শিবু রাখি, আমরা কিন্তু একটা পরিবার। আজকে আমি ওনাকে আমার দিদি, আমার ভালোবাসার মানুষকে সকলের সামনে প্রেজেন্ট করতে চাই। এই ছবিটাতেও আপনারা দেখবেন যে এই সম্পর্কটা রাখিদি এবং শিবুর মধ্যে আছে। শিবু এই ছবিটার নায়ক, সেটা একটা মিষ্টি মধুর সুন্দর সম্পর্ক, এত সুন্দর না এই সম্পর্কর মানে রূপটা আমি পেয়েছিলাম শিবু এবং শিবুর নিজের মায়ের সাথে যে সম্পর্কটা আছে। সত্যি বলতে আমি আমার মায়ের সাথে এই সম্পর্কটা কাটাতে পারিনি, কারণ মা এবং বাবা আমার খুব অল্প বয়সে চলে গেছে। তো সেই সময়টা যেটা মনে থাকে, ছোটবেলার সম্পর্কটা শুধু শাসনই মনে থাকে, বেশি কিছু মনে থাকে না, স্নেহটা পরে আসে আর কি। তো শাসনটাই মনে আছে। মার সাথে এই মধুর সম্পর্কটা, এই খুনসুটিপনা, এই মান অভিমান, এই ভালোবাসা, এই মজা, এইগুলো আমি ভুলে গেছি হয়তো। কিন্তু শিবু এবং শিবুর মায়ের সম্পর্কটা যখন দেখেছিলাম, বা সেটা আমি চেয়েছিলাম যে এই সম্পর্কটা যদি আমি সিনেমায় যদি আমি তুলে আনতে পারি, সেটাই চেষ্টা করেছি। স্ক্রিপ্টে যখন পড়লাম, ওরা স্ক্রিপ্টে পড়ে শোনা, তখন মনে হলো এটা এত প্রয়োজনীয় আছে। আমার ফ্যামিলিতে 22 জন মেম্বার, আমার মা, বাবা, ভাইরা, মামাতো ভাইরা সবাই একসঙ্গে মুম্বাইতে একসঙ্গে, সেরকম একটা পরিবেশ ছিল আমার। যেহেতু আমি বড় আর আমি কাজ করতাম, সেজন্য আমার একটা ধান তুলে গেছিল, মেয়েই ছিলাম, যার জন্য বাচ্চাদের সঙ্গে। আর এই যে একদিনের কথা বলছি, আমি কিছু বিশ্বাস করি আর কবে নয়, আমি বলেছি
বাস কথাটা ফিরিয়ে নিয়েছে, কোনো ঠিক আছে। সঞ্জীবনী আছে আমার কাছে, সিনেমায় হচ্ছে তোমার সঞ্জীবনী। ঠিক আছে, একটা হাততালি সবার জন্য। থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। হ্যাঁ একদম বোঝো, একদম বোঝো, একদম। আচ্ছা, বেসিক্যালি যে আমাকে এত সুন্দর দেখতে লাগছে আমার বসে এই মানুষটার জন্য, বাকি আমাদের সবাইকেই যে এত সুন্দর লাগছে দেখতে, ক্রেডিট তার। কিছু বলো প্লিজ। শুধু থ্যাংক ইউ বললে হবে না। কেমন লাগলো আমাদের সাজিয়ে? দূরে দাঁড়িয়ে খালি হেসে গেল, কিন্তু কোথায় তো কি করব না, এবার বলবে সাজিয়ে কেমন লেগেছে আমাদের সাজিয়ে। এমনিতেই ওকে দেখতে সুন্দর, খুব বেশি সাজাতে হয় না। হ্যাঁ দেখতে সুন্দর, খুব বেশি সাজাতে হয় না। তো ওদের সঙ্গে কাজ করে খুব ভালো লেগেছে, খুব ভালো একটা বন্ডিং তৈরি সেটা হয়েছে। বুঝতেই পেরে গেছে এতক্ষণে সবাই, যেরকম ভাবে ঝামেলা করে তোমাকে দিয়ে তবে আপনারা দেখুন আমার বসটা, খুব খুব ভালো লাগবে। হলে গিয়ে 9th মে সবাইকে দেখতে হবে। 9th মে পর থেকে কিন্তু কন্টিনিউ এটা যেন চলতে থাকে, আমরা যেন মানে 100 দিন শুধু হল 9th মেতেই দেখবেন না, 9th মে অনওয়ার্ডস দেখতে হবে দেখতে হবে একদম। এবং ভালোবাসায় ভরিয়ে দিতে হবে একেবারে, তাই না? একদমই ড্রিম কামস ট্রু মোমেন্ট। এটা তো ভাবনার বাইরে আর কি, কিন্তু সেটা মানে স্বপ্নটা সত্যি হয়েছে। আজকে বেশি কিছু বলবো না, শুধু উপভোগ করতে চাই। রাতেদের থেকে কি টিপস পেলে, বা এমন কিছু যা বকুনি খেয়েছো বা খুব আদর পেয়েছো, এমন কোনো মোমেন্ট যেটা শেয়ার করা যায়? টিপস বলতে দেখুন, উনি নিজেই একটা মানে ডিকশনারি। ওনার সঙ্গে থাকা, ওনার সঙ্গে কাজ করা, ওনার সঙ্গে সময় কাটানো, এটার থেকেই মানে প্রত্যেকটা মুহূর্তেই কিছু না কিছু শেখা যায়। যেটা টিপস বলবো না, যেটা শিক্ষা পেয়েছি, একটা জীবনের শিক্ষা পেয়েছি, যে যত উঁচুতেই উঠে যাও না কেন, কিন্তু মাটির কাছাকাছি থাকতে হয়, তবেই হয়তো এতটা বয়স পর্যন্ত। এবং উনি যে প্রতিকূলতাগুলোর কথা বলছিলেন, যে ওনার পায়ে ব্যথা, ওনার শারীরিক যে দুর্বলতাগুলো বার্ধক্যজনিত কারণে হয়েছে, সেইগুলো কোনো ম্যাটার করে না। এভাবেও ফিরে আসা যায় এবং ফিরে আসতে কোনো বয়স লাগে না। তাই ধৈর্য হারাতে শেখান না উনি, এবং সময়ের ওপর গুরুত্ব দিতে শেখান। সেই সময়ের ওপর গুরুত্ব দিয়েই যেন আগামী জীবনটা কাটাতে পারি, এটাই চাই।